থেকে ওঠার পরেই হাজবেন্ড বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমার বন্ধুর এক বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। আর আমার পছন্দের শাড়িটা পরো আর পছন্দ মতো সেজো। যেই কথা সেই কাজ, আমিও তার পছন্দের শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। তারপর দুজনে রেডি হয়ে বের হয়ে গেলাম, চলে গেলাম বিয়ের সেই অনুষ্ঠানে। সেখানে গিয়ে দেখতে পেলাম হাজব্যান্ডের অনেক বন্ধুরা এসেছিল, সাথে তাদের ওয়াইফরাও। তাদের ওয়াইফরা দেখতে অনেক সুন্দর, স্মার্ট ছিল। আর তারা আমাদের দেখে কেমন জানি আর চোখে তাকাচ্ছিল আর কি যেন বলতেছিল, আমরা সেটা লক্ষ্য করেও না বোঝার ভান করেছিলাম। তারপর আমার কেমন জানি বোরিং লাগতেছিল, তাই আমি চাইলাম হাজব্যান্ডের বন্ধুদের ওয়াইফদের সাথে একটু কথা বলি, কিন্তু তারা আমাকে ইগনোর করতেছিল। সেটা বুঝেও আমি না বোঝার ভান করে হাজব্যান্ডের পাশে দাঁড়িয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর হাজব্যান্ডের কিছু বন্ধুরা এসে হাজব্যান্ডকে বলতে লাগলো যে, তুই যে এত বড় ব্যবসায়ী, এত সুন্দর স্মার্ট, তাই তো তুই তো চাইলে আরও অনেক সুন্দর স্মার্ট মেয়ে বিয়ে করতে পারতি, তোর বউ দেখতে এমন কেন। তখন আমার অনেক খারাপ লাগতেছিল, আর হাজব্যান্ড বুঝতে পারছে যে আমি কথাগুলো শুনতেছিলাম পাশ থেকে, আর আমার তো খারাপ লাগবেই। তখন হাজব্যান্ড দেখলাম তাদেরকে বলে উঠলো, তোদের সাহস কীভাবে হয় আমার ওয়াইফের সামনে আমাকে এসব কথা বলার? তোরা বিয়ে করেছিস কয় বছর হয়? 5 বছর, 10 বছর? আর আমি বিয়ে করেছি আজ থেকে 30 বছর আগে, তো আমার ওয়াইফ তো দেখতে এমন হবেই। আমি তাকে সাধ্যমতো কোনো কিছুই দিতে পারিনি, আমি তখন বেকার ছিলাম যখন আমি বিয়ে করেছিলাম। তারপরও আমার ওয়াইফ আমাকে বা আমার হাত ছেড়ে যায়নি। আর তোদের ওয়াইফরা তোদের সফলতা দেখে এসেছে, তোদের সফলতা দেখে বিয়ে করেছে। তোদের সফলতাকে বিয়ে করেছে নাকি তোকে বিয়ে করেছে সেটা দেখ গিয়ে। সাধ্যমতো যদি এখন বউকে কিছু দিতে না পারিস, সে বউ চলে যাবে, কিন্তু আমার ওয়াইফ সেই 30 বছর আগের থেকে আমি বেকার অবস্থায় থেকে আমার পাশে আছে। আমি কিছু দিতে না পারলেও মুখ ফুটে কিছু বলেনি, এখনও পর্যন্ত মুখ ফুটে কিছু চায় না। আমার এত টাকা পয়সা এখন, তারপরও কিন্তু আমি এখন তাকে সব কিছুই দিই, কারণ সে আমার যখন শূন্য পকেটে ছিলাম তখন পাশে ছিল। তখন তো বন্ধুরা চুপ করে নিচু হয়ে দাঁড়িয়েছিল, তখন তাদের মুখ বন্ধ হয়ে গেছে, তাদের আর কিছু বলার নেই। আমি তো এগুলো শুনে হাজব্যান্ডের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম, আর নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল। তারপর আমার হাজব্যান্ড বলতে লাগলো, চলো এখান থেকে চলে যাই, যেখানে আমার ওয়াইফের মূল্য নেই, যেখানে আমাদের মূল্য নেই, সেখানে থাকা দরকার নেই। তারপর হাজব্যান্ড সেখানে আমার হাত ধরে চলে যেতে লাগলো। আসলেই এমন, যেখানে আপনার স্ত্রীর মূল্য নেই, যেখানে আপনার মূল্য নেই, সেই স্থানে না যাওয়াই ভালো, সেখান থেকে চলে যাওয়াই ভালো। যে মানুষটা আপনার শূন্য পকেটে পাশে থাকে, যে মানুষটাকে আপনাকে ভরসা দেয় সফলতার কারণ, তাকে সফলতার পর ভুলে না যাওয়াই ভালো। আপনাদের কেমন লেগেছে গল্পটা অবশ্যই জানাবেন। আমি ফার্স্ট টাইম এমন লং ভিডিও আর গল্প বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন, কোনো খারাপ কমেন্ট করবেন না। সুন্দর লাগলে অবশ্যই বলবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা যদি আরও এরকম গল্প শুনতে চান তাহলে অবশ্যই আমাকে বলবেন, আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।